আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। রাত পোহালেই তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা। সামারিতে 10টা মার্ক আছে। তোমাকে যদি পাস করতে হয় তাও সামারি যেমন গুরুত্বপূর্ণ, এখানে নাম্বারটা তুললে তুমি পাস করতে পারো সহজে। তুমি যদি এ প্লাস পাইতে চাও তাও তোমার জন্য এই সামারি অনেক বড় গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ এই 10 মার্কের জন্য কোনো অতিরিক্ত নিয়ম লাগে না, ব্রেন বেশি খাটাতে হয় না। বাট যদি তুমি এখনো পর্যন্ত সামারি ওই প্যাসেজ থেকে হুবহু লেখো, ফার্স্ট লাইনটা প্যাসেজ থেকে লিখে দাও, লাস্ট লাইনটা কোন ব্যক্তি সম্পর্কে হলে সে কবে মারা গেছে এই লিখে শেষ করে দাও, তাহলে তুমি আসলে কোনো নাম্বারই পাও না। তুমি নাম্বার সামনে পাবাও না 4-5-এর বেশি। তুমি যদি এই লাস্ট টাইমে, কালকে সকালে পরীক্ষা, খুব কঠিন না, জাস্ট 2টা সেন্টেন্স দিচ্ছে ফার্স্ট লাইন এবং লাস্ট লাইনের জন্য। এই 2টা সেন্টেন্স একটু মাথার ভিতর ঢোকাও, অল্প একটু, যদি তোমার সমস্যা থাকে, না থাকলে দরকার নেই, যাদের সমস্যা আছে তাদের জন্যই। কারণ এর চাইতে অনেক সুন্দর করে লেখা যায়, বাট এই লাস্ট টাইমে এই সুন্দরটুকু তুমি যদি লিখে আসতে পারো খাতায়, তাহলে তুমি অনেক ভালো করে সামারিটা লিখতে পারবা। 7-8 মিনিমাম পাইতেই পারবা। দেখো তোমাকে আমি দেখাই কিভাবে লিখতে পারো। আফটার রিডিং দি অ্যাবভ প্যাসেজ উই ক্যান ফাইন্ড এ গ্রেট, এখানে উই ক্যান বা আই ক্যানও তুমি দিতে পারো, তুমি যেহেতু নিজে লিখতেছো আইও দিতে পারো, তোমার ইচ্ছা। উই ক্যান ফাইন্ড এ গ্রেট পার্সোনালিটি অর থিং। এই দেখো, যদি কোনো ব্যক্তি হয় তাহলে তুমি দেবা এ গ্রেট পার্সোনালিটি, ধরো কোনো ব্যক্তি সম্পর্কে বলছে তাহলে এ গ্রেট পার্সোনালিটি। যদি কোনো বস্তু হয় তাহলে দেখবা থিঙ্ক। দেখো যদি এডুকেশন সম্পর্কে আসে বা সিভিক এঙ্গেজমেন্ট সম্পর্কে আসে তাহলে লিখবা উই ক্যান ফাইন্ড এ গ্রেট থিং। যদি রবীন্দ্রনাথ সম্পর্কে আসে উই ক্যান ফাইন্ড এ গ্রেট পার্সোনালিটি। এইটুকু তো লিখলে, এবার লিখবা অ্যান্ড হি ইজ। যদি ব্যক্তি হয় তাহলে হি ইজ বা শি ইজ, যে কোনো একটা দিবা। যদি বস্তু হয় বা কোনো বিষয় হয় তাহলে অ্যান্ড ইট ইজ, এইখানে সেই বিষয়টা লিখবা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি হয় তাহলে ব্যাপারটা এমন দাঁড়াবে, আফটার রিডিং দি অ্যাবভ প্যাসেজ উই ক্যান ফাইন্ড এ গ্রেট পার্সোনালিটি অ্যান্ড হি ইজ রবীন্দ্রনাথ ঠাকুর। যে কোনো ব্যক্তি সম্পর্কে আসতে পারে। যদি বস্তু হয় তাহলে উই ক্যান ফাইন্ড এ গ্রেট থিং অ্যান্ড ইট ইজ এডুকেশন, সিভিক এঙ্গেজমেন্ট, যা কিছু আসতে পারে। তুমি ফার্স্ট লাইনটা যদি একটু এরকম ব্যতিক্রম করে লেখো, দেখো আমি কিন্তু এখন এন্ড দিয়ে লিখছি, আমি কিন্তু কমা দিয়ে লিখি নাই, কারণ 3-4টা বা 5টা সেন্টেন্সের বেশি কিন্তু তুমি লিখতে পারবা না। বেশি লিখলে যে নাম্বার আসে এটা কিন্তু তেমন না। তোমাকে একটা লাইন এই যে একটু বড় করে লিখলাম, সেন্টেন্স কিন্তু একটাই হইলো। তো এইভাবে লিখলে তুমি স্টার্টিংটা করলে তোমার লেখার মানটা কিন্তু একটু বেড়ে গেল। এবার দেখো এন্ডিং এ আসি। এন্ডিং এর আগে এই মাঝখানে তুমি 2 থেকে 3টা লাইন লিখবা তোমার ওই প্যাসেজের উপর ভিত্তি করে। এখন প্যাসেজ থেকে হুবহু লাইন লিখবা না, জন্ম মৃত্যু তোমার কিছু লেখা লাগবে না, এগুলো তো দেখতে চায় না। তুমি ওই ব্যক্তি সম্পর্কে যদি হয় তাহলে ওই ব্যক্তির সবচেয়ে ভালো ভালো কাজ কি, তার জীবনের সবচেয়ে ভালো অ্যাচিভমেন্ট গুলো কি, ওইগুলো তুমি লিখবা, অন্য কিছু লেখা লাগবে না। বা তুমি যদি কোনো বস্তু হয়, এডুকেশন বা সিভিক এঙ্গেজমেন্ট এই টাইপের যদি কোনো কিছু হয় বা কোনো বস্তু হয়, তাহলে এইগুলো আমাদের জীবনে কি ইম্প্যাক্ট ফেলছে ওই প্যাসেজের আলোকে ওইগুলো গুরুত্বপূর্ণ লাইনগুলো তুলবা, তাও একটু নিজের মতো করে 2 থেকে 3টা। এবং তারপরে এন্ডিং লাইন দেখো, আমি তোমাকে দেখাই। আফটার সামারাইজ ইট ইজ ক্লিয়ার দ্যাট, আফটার সামারাইজ ইট ইজ ক্লিয়ার দ্যাট, এইটুকু সবার জন্যই, ব্যক্তি বস্তু যাই হোক না কেন। এবার দেখো হিজ লাইফ হ্যাজ এ গুড লেসন ফর আস। দেখো রবীন্দ্রনাথের জীবনে যদি হয় তাহলে হিজ, যে কোনো কারো জীবনে হইলেই হলো, হিজ বা হার্ট মিটিয়ে দিতেই পারো। লাইফ হ্যাজ এ গুড লেসন ফর আস অ্যান্ড ইট হ্যাজ এ গ্রেট ইম্প্যাক্ট ইন আওয়ার লাইফ, অ্যান্ড ইট হ্যাজ এ গ্রেট ইম্প্যাক্ট ইন আওয়ার লাইফ। এই দেখো কত সুন্দরভাবে লিখলাম, আমি কিন্তু অ্যান্ড দিয়ে যুক্ত করেছি, সেন্টেন্স কিন্তু একটাই হয়েছে। এটা তো ব্যক্তির ক্ষেত্রে গেল। যদি বস্তু হয়, যদি এডুকেশন, সিভিক এঙ্গেজমেন্ট এই ধরনের কিছু হয় তখন কি করবা? সেম, আফটার সামারাইজ ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটুকু পর্যন্ত সেম থাকবে। তারপরে হিজ লাইফ হ্যাজ এ গুড লেসন ফর আস, এটুকু লিখবা না। এই যে এইখান থেকে এইটুকু বাদ, এইটুকু ব্যক্তির জন্য, এইটুকু ব্যক্তির জন্য, এইটুকু বাদ যাবে। তুমি লিখবা এই ইটের বদলে সেই জিনিসটা লিখবা। ধরো এডুকেশন, তাহলে তুমি এডুকেশন লিখবা এডুকেশন। স্কিপ মাই হ্যান্ড রাইটিং, এটা বোর্ডে লিখছি, খারাপ হইতেই পারে, যাই হোক। এডুকেশন হ্যাজ এ গ্রেট ইম্প্যাক্ট ইন আওয়ার লাইফ, শেষ। তাহলে মোটটার কথা, যদি এডুকেশন হয় তাহলে কি দাঁড়ালো? আফটার সামারাইজ ইট ইজ ক্লিয়ার দ্যাট এডুকেশন হ্যাজ এ গ্রেট ইম্প্যাক্ট ইন আওয়ার লাইফ। বুঝতে পারছো? ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন, একটা টিচারের কাছে 400-500 খাতা যায়, মিনিমাম 250 থেকে 300, সময় দেয় 1 সপ্তাহ থেকে 10 দিন। এর মধ্যে খাতা দেখে খাতার সামনের পেজ গুলো পূরণ করে, তুমি যে পরীক্ষা হলে যেটা পূরণ করো ওটা তো ছিঁড়ে নিয়ে যায়, ওর নিচের গুলো ওই স্যারের পূরণ করতে হয়। তো এত কিছু করে কারণ সময় নাই, প্রত্যেকটা লাইন তোমার পড়ে পড়ে দেখবে, স্টার্টিং এবং এন্ডিং দেখে নাম্বার দেওয়া হয় এসব ছোটখাটো ব্যাপারে। তো এইগুলোতে তুমি স্টার্টিং এবং এন্ডিংটা খুব সহজ ভাবে আমি বুঝিয়েছি, খুব সহজ সেন্টেন্স দিয়ে আমি করে দিয়েছি। এই সহজ সেন্টেন্স সহজ ভাবে যদি কালকে পরীক্ষার খাতায় তুমি লিখে আসতে পারো, এইটুকু একটু মাথায় ঢুকাও, তুমি 7-8 মিনিমাম পাবা যদি তুমি একটু ভালো করে লিখে দিয়ে আসতে পারো। আর যদি আরো ভালো লিখতে পারো তাহলে তো 9 পাবাই, এটা তো তোমার সেন্সেই আছে। তো এই 7-8 যদি তুমি একদম শিওর করতে চাও শুধুমাত্র একটা টপিকে, তাইলে তুমি এ প্লাস পাওয়ার ক্ষেত্রে হোক বা পাস করার ক্ষেত্রে হোক, দুইটা কিন্তু অনেক এগোই গেলে। তো এই টপিকটা এখনই তুমি নোট করে রাখো, আর কালকে পরীক্ষায় ঠিক এইভাবে লিখে দিয়ে এসো। আর এই ধরনের টপিক আমরাই তোমাদের দিয়ে যাচ্ছি। যদি ভিডিওটা কাজে লেগে থাকে আমার ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে দিও।
আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।